একটি ছোট নদী, তাকে ঘিরেই শত শত মানুষের বেঁচে থাকা। এরকম ছোট নদী পশ্চিমবঙ্গে হাজার হাজার রয়েছে। সিঙ্গারন, কংসাবতী, শিলাই, শাল, ইছামতি, গণ্ডক, কোশি, দ্বারকেশ্বর, কত নাম, কত গল্প। এই নদীগুলির সুস্থতার উপর নির্ভর করে সভ্যতার সুস্থতা। কিন্তু অপরিকল্পিত উন্নয়ন তা বুঝলে তবে না। অবৈজ্ঞানিকভাবে নদীতে ড্যাম দিয়ে আটকে দেওয়া হচ্ছে তার গতি। নদীর পাশে গড়ে ওঠা কারখানা নদীর অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেমন সিঙ্গারন নদীর জল লাল, কারণ পাশে গড়ে ওঠা স্পঞ্জ আয়রন কারখানা। কংসাবতীতে ড্যাম দেওয়ার জন্য 60-এর দশকে উচ্ছেদ হয়েছিল গ্রামের পর গ্রাম। বাংলার এই ধরনের অসংখ্য ছোট নদীকে সুস্থ রাখতে পথে নেমেছে গঙ্গা মিশন সহ আরও একাধিক নদী সংগঠন। নদী পার্শ্ববর্তী মানুষের জীবনের কথা শোনার জন্য আয়োজন করা হয়েছিল এক সাইকেল র্যালির। শুরু হয়েছিল 18 জানুয়ারি সিউড়ির ময়ূরাক্ষীর তিলপাড়া ব্যারেজ থেকে। 9টি জেলার 750 কিলোমিটার ঘুরেছেন নদীকর্মীরা। ময়ূরাক্ষী, অজয়, দ্বারকেশ্বর, দামোদর, কংসাবতী, শিলাবতী, রূপনারায়ণের পার হয়ে 29 তারিখ গঙ্গা পারে পৌঁছেছিলেন তারা। যাত্রাপথে একাধিক নদীর কষ্টের কথা শোনেন তারা। সিঙ্গারন নদী পাড়ে জামুরিয়ার ইকরা শিল্প তালুক কিভাবে নদীর গতি পরিবর্তন করেছে তা উঠে এসেছে আসানসোলের গাড়ুই ও নুনিয়ার পাড় দখলের কাহিনী। এই নদীর সংরক্ষণ সাংবিধানিক কর্তব্য হলেও তা মানছে কে? বহমান জলের পরিমাণ নিয়ন্ত্রণের পরিকল্পনাও যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না। ফলে একাধিক নদী এলাকা বন্যা কবলিত হচ্ছে ফি বছর। আবার অন্যদিকে বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো প্রাচীন জনবসতিতে পানীয় জলের সংকট ভয়াবহ রূপ নিচ্ছে। ছোট নদীগুলিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে একাধিক নদী সংগঠনের এই পদক্ষেপ আন্দোলনকে নতুন দিশা দেবে বলেই মনে করছেন পরিবেশ প্রেমীরা।